হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়ামি গৌতম অ্যান্ড ইমরান হাশমির স্টারার ফিল্ম হাক, যেটা 7ই নভেম্বর থিয়েটারে রিলিজ হয় এবং ফাইনালি আমি এখন ফিল্মটা কমপ্লিট করলাম। ফিল্মটা অলরেডি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো আমি অনেকদিন পরেই দেখলাম ফিল্মটাকে। এই ফিল্মটার প্রোডাকশন হাউস হচ্ছে আমাদের ওই জাংলি পিকচার্স, ঠিক আছে, তারা প্রডিউস করেছে। তো এই ফিল্মটা আমরা সকলেই জানি যে শাহবানোর ওপরে যে একটা রিয়েল লাইফ ইন্সপায়ার্ড থেকে এই সিনেমাটা বানানো হয়েছে এবং একটা রিয়েল লাইফ একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপরে এই সিনেমাটা বানানো এবং তার সাথে সাথে শাহবানোর লাইফটা হালকা এখানে দেখিয়েছে। তো কেমন লাগলো আমার এই হাক সিনেমাটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এক লাইনে যদি আমি হাক সিনেমাটা রিভিউ করি, আমার কাছে কিন্তু এই সিনেমাটা খুবই ভালো, খুবই ওয়েল মেড, খুবই জেনুইন একটা সিনেমা মনে হয়েছে, খুবই রিয়েল একটা সিনেমা মনে হয়েছে। হ্যাঁ, এই সিনেমাটা সব অডিয়েন্সদের জন্য ভালো লাগবে না। এই সিনেমাটা যে জিনিসগুলো ডিল করছে বা যেই স্ক্রিন প্লেতে চলে, যেই মানে কি বলবো, যেই ফিল্মটা যে প্লটটা সেটা যেভাবে মানে সেটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে সিনেমার মধ্যে, তার যে একটা এন্টারটেনিং ওয়েতে যে সিনেমাটাকে দেখাবে সেরকম কিন্তু না। মানে এই সিনেমাটা কিন্তু খুব সিরিয়াস ওয়েতে চলে। সিনেমাটার স্ক্রিন প্লেটা কিন্তু মানে সব অডিয়েন্সদের ভালো লাগবে না, বিকজ অফ সিনেমাটা খুব মানে কি বলবো, অনেক কিছু নিয়ে ডিল করে। সিনেমাটা একটা মানে কি বলবো, ইন্ডিয়ান সংবিধানের দিকটা ডিল করে। এই সিনেমাটা একটা মানে কি বলবো, একটা নারী পুরুষের যে মানে সমানতা যেটা, সেটার উপরে ডিল করে। এই সিনেমাটা একটা মেয়ের জীবন নিয়ে ডিল করে, তার নিজস্ব ক্রাইসিস, তার 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 সাথে তার হাজব্যান্ডের যে ব্যাপার সেটার উপর ডিল করে। তো এই সিনেমাটা কিন্তু শুধু শাহবানোর ওপরে আমরা সকলে জানি, বাট এই সিনেমাটা যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার মনে হবে যে সিনেমাটা কিন্তু অনেক কিছু ডিল করছে। একটা মা, সে কীভাবে 3টে ছেলেকে মানুষ করছে সেটার সাথে ডিল করছে। অ্যাট দ্য সেম টাইম তার হাজব্যান্ডের সাথে তার লড়াই, অ্যাট দ্য সেম টাইম সমাজ তাকে কীভাবে দেখছে, অ্যাট দ্য সেম টাইম তার বাবা মানে তার সাথে কি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম মানে কি বলবো, তার অনেক কিছু এই সিনেমাটা আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। এবং যেভাবে প্রেজেন্ট করেছে না, এটা ওই যে বললাম যে এন্টারটেনমেন্ট এই ফিল্মটাই নেই, বা এই ফিল্মটা একটা না সেই রকম লেভেল অফ কোর্টরুম ড্রামা নেই যেটা একটা পিঙ্কে আছে, যার কারণে কিন্তু এই ফিল্মটা অতটা মানুষের করে না, অতটা নিতে পারেনি। হ্যাঁ, ফিল্মটা কিন্তু ভালো রিসার্চ করেছে, বাট সেই রিসার্চটা মানে দেখে মনে হবে যে ভালো রিসার্চ, একটু ডিপ যাচ্ছে হালকা, বাট পুরোটা ডিপ যায়নি। কারণ এটা খুব সেন্সিটিভ একটা মুদ্রা, ঠিক আছে। মানে এই গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস, একটা মেয়ে, সে একটা জিনিস যেটা লড়াই করতে গিয়েছিল, সেই লড়াইটার জন্য তাকে কত দিক থেকে কত কি অ্যাটাক করছে, এবং অ্যাট দ্য সেম টাইম সে যে লড়াইটা করছে তার লড়াইটা কি ছিল এবং তার লড়াইটা এখন কি হয়ে গেছে, তার লড়াইটাকে কি মুদ্রা বানানো হচ্ছে, তার লড়াইটাকে মানে একটা 180-400 টাকার লড়াই, সেই লড়াইটা কিভাবে মানে পুরো একটা মনে হবে যেন মানে কি একটা একটা চলছে, একটা যুদ্ধ চলছে, একটা মেয়ে সে যেন যুদ্ধ করছে। তো এই 400 টাকার জন্য তার লাইফটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এবং এই 400 টাকার আগে কি হয়েছিল, 400 টাকাটা কেন, 400 টাকাটার জন্য কি হয়েছিল, এবং তার হাজব্যান্ডের সাথে প্রবলেমটা কি, সেই সব জানতে গেলে এই ফিল্মটা আপনাকে দেখতে হবে। দেখুন, ফিল্মটার যে আমি যেরকম বললাম যে ফিল্মটা না খুব রিয়েল মনে হবে এই কারণে, বিকজ অফ এর পারফরমেন্স। ইয়ামি গৌতম এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছে, এবং তার সাথে সাথে ইমরান হাশমি, সে অ্যাজ এ হাজব্যান্ড। এই ফিল্মটা কিন্তু কাউকে জাজ করা হয়নি, এই ফিল্মটায় কিন্তু কাউকে মানে এই যে ইমরান হাশমির ক্যারেক্টার, তাই কিন্তু কোথাও কি নেগেটিভ বা অ্যান্টাগনিস্ট হিসাবে ট্রিটই করা হয়নি। কারণ এটা 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 অ্যান্টাগনিস্ট হিসাবে মানে না, এটা মানে একটা মানুষ তার ডিসিশন, তার নিজস্ব মানে কি বলবো একটা জন্য সে তার নেওয়া একটা ডিসিশনের ওপর একটা মেয়ের জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে, সেই ডিসিশনটার ওপর কিন্তু এই ফিল্মটা, সেই ডিসিশনটার ওপর এই ফিল্মটার কোয়েশ্চেনটা। এবং যদিও সে এই ডিসিশনটা নিয়েছে, তারপরে এই ডিসিশনটা নেওয়ার কারণে একজনের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটাকে ফেস করা। তো এইটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা নেগেটিভ দিকে, মানে নেগেটিভ হিসাবে কিন্তু ইমরান হাশমিকে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে না। এইখানে আমরা মানে অরিজিনাল যে ছিল, যার নাম হচ্ছে আমাদের মোহাম্মদ আহমেদ খান, ঠিক আছে। তো তার সাথে যে শাহবানোর লড়াইটা, আমি জানি না অরিজিনালে কী হয়েছিল, বাট ফিল্মে কিন্তু কোথাও থেকে দেখুন ইমরান হাশমির ক্যারেক্টারটা ডেফিনেটলি সেখানে আপনার নেগেটিভ লাগবে, কারণ সে ভুল করছে, আর এটা তো ঠিক, সে ভুল করছে মানে সে নেগেটিভ। বাট তাকে কিন্তু ডিরেক্টর এই হিসাবে ট্রিট করেনি যে সে একটা নেগেটিভ ক্যারেক্টার। যদি আমার মনে হয় এটা না একটা আউট অফ দ্য নেগেটিভ যেত। যেমন যদি আপনারা দেখেন সন্তানে যে এর ক্যারেক্টারটা, আমাদের ঋত্বিকের যে ক্যারেক্টারটা সন্তান, বাংলা সিনেমা সন্তান, তো সেই ক্যারেক্টারটা একটা নেগেটিভ ক্যারেক্টার আমরা দেখলে বুঝতে পারছি যে সে কী করছে। এখানেও ইমরান হাশমির ক্যারেক্টারটা ওই রকমই, বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু মানে একটা মানে সে কি বলতো, তার ছেলেদের জন্য তার একটা হামদর্দি আছে, ঠিক আছে। বাট যখন সে দেখছে নিজের
প্রেস্টিজের ওপর চলে যাচ্ছে, তার ওয়াইফ তার সাথে এরম করছে, এটা ডাইরেক্ট এতে চলে গেল, তখন সে নিজের ইগোর লড়াইয়ে এই লড়াইটা করছে। সে কিন্তু ভেতর থেকে চায় না এরকম, বাট অ্যাট দ্য সেম টাইম যখন আপনি ইয়ামি গৌতমের তরফ থেকে দেখবেন, পয়েন্ট অফ ভিউ থেকে, যে সে কিন্তু অ্যাকচুয়ালিতে ভুলই করেছে এবং তার জন্য তার কোনো রিগ্রেট নেই, সে কোনো মানে তার কোনো প্রায়শ্চিত্ত একটা নেই যে সে একজনকে এইভাবে ঠকাচ্ছে বা সে একজনকে এইভাবে মানে তাদের দায়িত্ব নিচ্ছে না। তো এইসব যে জিনিসগুলোকে, এবং তার সাথে সাথে যেরকম আমাদের মুসলিম লয়ের ব্যাপারটা যেরকম দেখিয়েছে কোর্টে, বা কোর্টের যে ব্যাপারটা, ঠিক আছে, বা একটা মেয়ে তার সাথে কি হয়েছিল, সমাজ তাকে কীভাবে দেখেছিল, তাদেরই ধর্মের মানুষ তাকে কী হিসাবে দেখছিল, এবং শরিয়ত মানে এই যে আমাদের কোরআনের যে মেন ব্যাপারটা, যারা পড়ে না, ঠিক আছে, তারা যারা পড়ে না তাদেরকে কীভাবে গোমরা করা হয়, যারা জানে তারা এই জিনিসগুলো জেনে তারা কীভাবে ভুল কিছু ছড়াচ্ছে, বা শরীয়তের যে মেন জিনিস সেটা কীভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না, যারা জানে তারা ভালো জায়গায় ঠিক জায়গায় ইউজ করছে না, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং যে মেয়েগুলো কোরআন জানে না, ঠিক আছে, তাদেরকে ভুল রাখা হচ্ছে। তো তাই জন্য এখানে একটা আছে যে ইকরা, ঠিক আছে, যেটা আমাদের কোরআনের যে পড়ো, তুমি এই কোরআনটা পড়ো, নিজে পড়ো, যাতে নিজে পড়লে তুমি নিজে বুঝতে পারো। তো এইটা কিন্তু শুধুই একটা, এই ফিল্মটা যে একটা হাজব্যান্ড, সে অ্যান্টাগনিস্ট, সে তার ওয়াইফের ওপর অত্যাচার টাইপ অফ করেছে, তার জন্য তার লড়াই, তার কোনো রিগ্রেট নেই, সে নিজের ওপরে স্ট্রিক্ট আছে, সে একজন এ করছে, এটা কিন্তু সেই লড়াই না, এটা কিন্তু একটা সমাজের সাথে লড়াই, এটা কিন্তু সমাজকে শিক্ষা দেওয়ার লড়াই, যে একটা কোরআন সেটা না পড়লে, সেটা না জানলে তার ভুল সব অর্থগুলো আপনাকে শোনানো হচ্ছে, আপনি সেটা শুনে নিচ্ছেন, সেই হিসাবে আপনার ওপর ফ্যাসলা হচ্ছে। তো আপনি সেই জিনিসটাকে পড়ুন, বা এই যে কোরআনে যা লেখা আছে সেটা কিভাবে মানে মানুষ ভুল ভ্রান্তি মিস ইউজ করছে, ঠিক আছে, এবং মেয়েরা কিভাবে তাদের মানে হাত থেকে কিভাবে সরে যাচ্ছে। তো এটা বেসিক্যালি একটা অধিকারের লড়াই, তার সাথে সাথে সমাজের যেসব জিনিসপত্রগুলো সেগুলো উঠে আসছে, এবং তার সাথে সাথে একটা মেয়ে সে কি কেন আলাদা, পুরুষের সাথে তার তফাৎটা কেন আলাদা, সে কেন সবসময় কম পাবে, সে মানে যখনই মানে কিছু হচ্ছে নারীরা কেন হয়তো পেছনে থাকে, মানে মহিলারা সব থেকে পেছনে কেন তাদেরকে তাদের অধিকারটাকে ধরা হয়। তো এই সব জিনিসগুলোর সাথে ডিল করছে, এবং এটা আমি বলবো খুব ভালো করেছে সিনেমাটা যেভাবে শেষ হয়, এবং ইমরান হাশমি লাস্টে একটা শর্ট আছে যে একটা গোলাপ বসে রেখে চলে যাবে। তো ওই জিনিসটা দেখলে কিন্তু, এটা আমি জানি না ফিকশনালাইজ না এমনি অরিজিনালে ছিল, বাট ওই জিনিস ওখানটা কিন্তু শর্টটা হেভি লেগেছে আমার, ওখানে ব্যাপক লেগেছে। এবং ইয়ামি গৌতমের লাস্টে যে কোর্টের যে সিকোয়েন্সটা আছে প্রায় 10-20 মিনিট এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিচ্ছে কারণ ইয়ামি গৌতম, মানে ইয়ামি গৌতমের পারফরমেন্স এই সিনেমাটাকে পুরো নিয়ে যায়। এবং সে যে একটা মুসলিম মেয়ে, মানে সেটা এতটা জাস্টিফিকেশন যে ক্যারেক্টারটাকে সে দিয়েছে, তাকে দেখলে মনেই হয় না যে সে একটা নন মুসলিম, মানে সে ক্যারেক্টারে এতটা ঢুকে গেছে। এবং এই ফিল্মটা দেখলে না আপনার মনে হবে যেটা মানে একটা মুসলিম মেয়ে, একটা মুসলিম পরিবারের কাহিনী আমরা দেখছি, মানে এতটা মানে কি বলবো প্রোডাকশন ভ্যালু, বা আমি যদি বলি ফিল্মটাকে যেভাবে সেট করে, যেভাবে ডিজাইন করেছে, সেই যে জিনিসপত্রগুলো সত্যি দেখলে মনে হয় জেনুইন একটা মুসলিম ফিল্ম, বা একটা মুসলিম গল্প, আমাদের মুসলিম বাড়ির গল্প আমরা দেখছি। সেটা তাদের ড্রেসিং স্টাইল থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া, তাদের কথাবার্তা, তাদের মানে কবরের সামনে গিয়ে তাদের মানাজত করা, ঠিক আছে, বা এই যে ইসলামের যে শরিয়তের যে কথাবার্তাগুলো, ইয়ামি গৌতম তার, এবং বরাবর আমি বলে এসেছি, আপনারা যদি আমার আগের ভিডিও ফলো করে দেখেন, আমি বরাবর বলেছি ইয়ামি গৌতম কিন্তু সে তার যে স্ক্রিপ্ট সিলেকশন বা তার যে পারফরমেন্স, সে প্রথম থেকেই কিন্তু খুব A1 একজন অ্যাক্ট্রেস, বাট তাকে সেভাবে ইউজ করা হয়নি, তাকে সেভাবে ব্যবহার করা হয়নি, বিকজ অফ সে বলিউড হয়তো এত পার্টিতে বা বলিউডের এত পলিটিক্সের সাথে সে থাকে না। এই ফিল্মটা আপনি যখন দেখবেন না, ইয়ামি গৌতমকে দেখে আপনার জাস্ট মানে কী বলবো চুমু, ইয়ামি গৌতম এতটা হেভি অথেন্টিক পারফরমেন্স দিয়েছে, এতটা জেনুইন একটা পারফরমেন্স দিয়েছে, মানে তার ক্যারেক্টারটার জন্য আপনি ফিল করবেন যে একটা ইনোসেন্ট মেয়ে, যে মানে সব কিছু সবাইকে এইরকম চোখে দেখছে, ঠিক আছে, যে কোরআন পড়াচ্ছে, যে কোরআনের সঠিক মানে মানেটা লোকের কাছে পৌঁছাচ্ছে, তো তার সাথে যখন অন্যায় হচ্ছে, মানে তার বাবা যখন যে মানুষ বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছে, তার বাবা এতটা ভালো এখানে দেখানো হয়েছে, তো তার সাথে যখন অন্যায় হচ্ছে, তার মেয়ের জন্য তার যখন সেই মানে কী বলবো একটা লোনলিনেস বা একটা লাচারপোনা যেটা আমরা দেখতে পাচ্ছি, তো সেইগুলো এতটা ফিল হয়, এতটা অথেন্টিক লাগে যে মানে আপনি সেটাকে ফিল করতে পারবেন, খুব দারুণভাবে আপনি কানেক্ট হবেন সিনেমাটার সাথে। এবং ইয়ামি গৌতম অসাধারণ পারফরমেন্স দিচ্ছে, এবং ইমরান হাশমিও সেও তার পারফরমেন্সটা যে ডিমান্ড করে তার মানে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের ডিমান্ড কিন্তু সে রেখেছে, সেটা কিন্তু সেই পারফরমেন্সটা সে কিন্তু খুব মানে হেভি সাটেল একটা পারফরমেন্স দিয়েছে, এমন না যে সে খুব মানে স্মার্ট, খুব সে তার ফ্যামিলির জন্য তার মানে চিন্তাও আছে, এবং সে তার বাচ্চাদের জন্য চিন্তাও করে, অ্যাট দ্য সেম টাইম সে আবার অন্য একজনকেও
লাইক করে, অন্য একজনের জন্য সে ভাবে। তো সে কোথাও গিয়ে হয়তো একজনকে কম টাইম দিচ্ছে, যার কারণে মেন মুদ্রাটা উঠে আসছে, মেন ইয়েটা আসছে। তো একজন দুটো ইগোর লড়াই এখানে আমরা দেখতে পাচ্ছি, যে ইগোর লড়াই এখানে কিন্তু এমন না যে ইমরান হাশমি তাকে ট্রিট করছে পুরো আলাদাভাবে, বা হয়তো এটা আমি জানি না ফিকশনালাইজ করেছে নাকি, কারণ অরিজিনাল তো আমি দেখিনি, বাট ফিল্ম হিসাবে যদি আমি বলি, এখানে কিন্তু কখনোই দেখাচ্ছে না যে মোহাম্মদ আহমেদ খান তার ওয়াইফকে মানে খুব টর্চার করতো, বা তাকে একদম পাত্তা দিত না, দিত না, সে এ করছে না, সে তাদের জন্য কিন্তু চিন্তা করতো। বাট একটা সময় যখন এই কেসটা চলে যায়, যখন ইগোর লড়াই একটা হয়ে যায়, তো তখন কিন্তু আমরা দেখতে পাই ইমরান হাশমির ক্যারেক্টারটা সে কিন্তু কোনোভাবে মাথা নিচু করছে না। তো মানে কি বলবো, ইমরান হাশমির যে ক্যারেক্টারটা লেখা হয়েছে সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে তাকে কিন্তু কোথাও দিয়ে খারাপ মনে হয়নি। বাট আমার যেটা লেগেছে এই ফিল্মটা থেকে, যে সমাজের যে ব্যাপারটা দেখিয়েছে, এই যে ব্যাপারটা যে একটা মহিলা তার সাথে যখন এরকম হয়েছে, তো সেটার জন্য মানুষের রুখে দাঁড়ানো, এই যে শরিয়তের নামে যেরকম ভুল মানে এরকম ভুল এক্সপ্লেন করা, যে এইটা হয়নি, এরকম করলে আমাদের হয়ে যাবে, যে একটা অন্য বিয়ে করলে সাদকা জাকাত, এবং এই যে ডায়লগটা যখন বলেছে না ইয়ামি গৌতম, যে তুমি পারলে সদকা করতে পারতে, জাকাত দিতে পারতে, হজে যেতে পারতে, কিন্তু তুমি সওয়াবের কাজটা কিভাবে করলে, যে একটা অন্য মহিলাকে বিয়ে করে। তো এই যে ব্যাপারগুলো, মানে এখানে আপনার এতটা রাগ ধরবে যখন এই ইয়ামি গৌতমের কথাগুলো বলে না, কথাগুলোর জন্য আপনার ইমরান হাশমিগুলো এত রাগ ধরবে ইমরান হাশমির ওপর, যে একটা ক্যারেক্টার কতটা সিয়ানা, কতটা ভুল শরিয়াতের ভুল মিনিং দিয়ে সে কত কি আঞ্জাম দিচ্ছে। তো এই যে জিনিসপত্রগুলো আমার সেইগুলো খুব দারুণ লেগেছে, যার কারণে আমার ফিল্মটা কিন্তু খুব অথেন্টিক, খুব জেনুইন, খুব ওয়েল রিসার্চ, খুব একটা রিয়েল ফিল্ম মনে হয়েছে। দেখুন ফিল্মটা খুব সেন্সিটিভ একটা টপিক, ডিরেক্টর এতটা মানে কি বলবো, এতটা একটা হেভিভাবে ডিল করেছে ফিল্মটার সাথে, যে কোনো মানে দিক থেকে না ফিল্মটা মানে যে এসেন্সটা, কারণ শাহবানত একটা খুব আইকনিক কেস, খুব একটা হাইলাইটেড কেস, খুব মানে একটা ইমোশন জুড়ে আছে এটার জন্য, এবং এত বছর চলা সুপ্রিম কোর্টের এরকম একটা জাজমেন্ট, তো সেটাই কিন্তু সে কোনোভাবেই কিন্তু ভুল যদি একটু দেখিয়ে সেটা কিন্তু ছিল। তো খুব স্মার্টলি ডিল করেছে সুপর্ণা বর্মা এই সিনেমাটার জন্য, এবং সুপর্ণা বর্মা হচ্ছে সির্ফ এক বান্দা কাফি, যে মনোজ বাজপেয়ী সিনেমা, তার কিন্তু প্রডিউসার, এবং এক্স পাস্ট বলে তার একটা সিনেমা আছে, সেটা সে ডিরেক্টর। আচ্ছা, কায়ামাত সিটি আন্ডার থ্রেট, যেটা আমাদের 2003-এ অজয় দেবগানের, সেই সিনেমার প্রডিউসার ছিল সে, সেই সিনেমার প্রডিউসার রাইটার ছিল মেবি সে। তো যাই হোক, তো সে কিন্তু খুব ভালো ডিল করেছে, এবং মিউজিক, বিশাল মিশ্রার মিউজিক কিন্তু খুব সুন্দর। সিনেমাটা যতক্ষণ মিউজিক চলতে থাকে ততক্ষণ কিন্তু হেভি লাগে। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে মিউজিকটা, এবং পারফরমেন্স সবার কিন্তু হেভি লেগেছে, বিশেষ করে ইয়ামি গৌতম টপ নচ। সেকেন্ড থাকবে হচ্ছে ইয়ামি গৌতমের যে বাবার ক্যারেক্টারটা যে প্লে করেছে, তার কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স। তারপরে নেক্সট অবশ্যই থাকবে আমাদের ইমরান হাশমির ক্যারেক্টারটা, এবং যেভাবে মানে এই ফিল্মটা কিন্তু হিরো ভার্সেস ভিলেন টাইপ অফ একটা লড়াই নয়, এই ফিল্মটা লড়াই হচ্ছে একটা মেয়ের অধিকারের লড়াই। এক কথায় একটা মেয়ে তার অধিকারের জন্য লড়াই করছে, সেই অধিকারটা পাওয়ার জন্য তাকে কতটা ঝামেলার মুখে পড়তে হচ্ছে, সে মানে, এবং অ্যাট দ্য সেম টাইম যে কোরআনের যে সাহি মাইনে, যে মানে সত্যি যেটা রিয়েল অ্যাকচুয়ালি মানে, সেটাকে কিভাবে মিস ইউজ করা হচ্ছে, সেই সব জিনিসগুলো এই ফিল্মে আমাদের দেখানো হচ্ছে। এটা কিন্তু মুসলিমদের ওপরই একটা, এই ফিল্মটা কাইন্ড অফ একটা কোয়েশ্চেন, যে আমরা কি সঠিক কোরআনটা বা সঠিক এই যে জ্ঞানটা, সেটা কি সত্যি সবার কাছে পৌঁছে দিচ্ছি, বা যারা জানে তারা কি পৌঁছাচ্ছে, বা এই শরীয়তের নামে কত কি মেয়েদেরকে যে আটকে রাখা হচ্ছে, তাদের যে হাক সেটা তারা পাচ্ছে না, সেই সব জিনিসগুলোর সাথে ডিল করছে। তো আমার কিন্তু ফিল্মটার মানে কি বলবো, যেভাবে দেখিয়েছে ফিল্মটার যে রিসার্চ, ফিল্মটার যে স্ক্রিন প্লেটা ডেফিনেটলি একটা মেন স্ট্রিম কমার্শিয়াল যেরকম ফিল্ম হয় সেরকম না, হ্যাঁ অবশ্যই কমার্শিয়াল ফিল্ম, কারণ গানটার সব কিছুই আছে, বাট যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, এবং খুব রিয়েল লাগে ফিল্মটা দেখলে। আপনার কোথাও মনেই হবে না সিনেমাটিক একটা আপনি একটা সিনেমাটিক কিছু দেখছেন, মানে সিনেমার মতো অ্যাক্টিং হচ্ছে এরকম কিন্তু না, আপনার মনেই হবে না এটা অ্যাক্টিং হচ্ছে, একটা পরিবারের কাহিনী, একটা মেয়ের কাহিনী, এবং যে ওয়ার্ল্ড বিল্ডিংটা যেভাবে করেছে, যেভাবে ক্রিয়েট করেছে পুরো জগৎটাকে, অসাধারণ অসাধারণ, মানে দেখলে মনে হয় সত্যি এটা মানে মুসলিমদের বাড়ির কাহিনী বা একটা মুসলিম মেয়ের কাহিনী দেখছি। এবং ইয়ামি গৌতম সে কিছু বাদ রাখনি, মানে তাকে তো সালা দেখলে মনে হয় যে সে সত্যি একটা মুসলিম মেয়ে, ঠিক আছে, মানে সে এতটা রিয়েল লাগে। এবং ইয়ামি গৌতমকে এই ফিল্মটার জন্য আমি অসাধারণ পারফরমেন্স দিয়েছে, মানে ইয়ামি সে নামাজ যখন পড়ছে, যখন কোরআন পড়ছে, এবং সে যখন কোরআনটাকে এক্সপ্লেন করছে না, মানে আমি ভাবছিলাম যে মানে একে বলিউড ইউজ করতে পারেনি ভাই, মানে এই লেভেল অফ অ্যাক্টিং। এবং সে শুধু এই ফিল্মটা, সে প্রত্যেকটা ফিল্মে প্রমাণ করেছে, বাট এইখানে সে একটা মুসলিম গান, যেটাতে তার অতটা হয়তো নলেজ নেই, তাকে শুধু তো বলা হয়েছে, বাট সে এতটা জেনুইন, এতটা অথেন্টিসিটির সাথে ক্যারেক্টারটা নিভিয়েছে, যে আপনার দেখলে সত্যি অসাধারণ লাগবে। মানে আমি তো খুব এনজয় করেছি সিনেমাটা, আমার খুব মজা লেগেছে ফিল্মটা, খুব আমার রিয়েল একটা ফিল্ম মনে হচ্ছে, আমার খুব হেভি লেগেছে ফিল্মটা। আপনারা অবশ্যই চেক আউট করুন, দেখো অবশ্যই কমেন্ট করবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, যেটা দেখেননি দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য। এই ফিল্মটা কিন্তু অনেক কিছু বোঝায়, অনেক কিছু জানায়, অনেক কিছু শেখায়। তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।